আমাদের ঐক্য যেন কেউ নষ্ট করতে না পারে। কথা একটাই, ভোট দেব না গরুর গাড়িতে। ফ্যাসিস্টের পতন হয়েছে। আজকে আমরা আমাদের মহান নেতা, ভোলার গণমানুষের নেতা, ভোলার বিএনপির কান্ডারি আলহাজ গোলাম নবী আলমগীর যেভাবে আপনাদেরকে বুক দিয়ে, বুকের ভালোবাসা দিয়ে আপনাদেরকে আগলে রেখেছিলেন গত 18টি বছর, ইনশাআল্লাহ তিনি যতদিন বেঁচে আছেন ততদিন তিনি আপনাদেরকে বুক দিয়ে আগলে রাখবেন। এমনকি যেহেতু বিএনপি আছে, আমরা বিএনপি করব, বিএনপির সাথে থাকব। তবে আমাদের দাবি ছিল একটি, আমরা ধানের শীষে ভোট দিতে চাই। আমাদের দাবি ছিল একটি, আমরা যেই ধান নিয়ে গর্ব করতাম, আমরা যেই ধানের পিছনে আমরা মিছিল করতাম, আমরা যেই ধানের সৃষ্টি নিয়ে আমরা রাজপথ কাঁপাতাম, আমরা যেই ধানের সৃষ্টি নিয়ে আমরা মানুষের দরবারে, ভোটের কাছে, মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, সেই প্রতীকটি ছিল ধানের প্রতীক। আজকে আমরা সেই প্রতীক হারিয়ে আমাদের সেই প্রতীকটি আমাদের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের কাছ থেকে এই প্রতীকটি তিনি ফিরিয়ে নিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের রক্তকে, আমাদের কষ্টকে, আমাদের এই যে আন্দোলন সংগ্রাম, হত্যা, গুম, মামলা, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে তাদের, যারা গত 18টি বছর প্রাণ দিয়ে বিএনপিকে ভালোবেসেছে, আপনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের জন্য ভালো কিছু আপনি দিবেন, আমরা সেই ভালোর দিকে তাকিয়ে থাকব। আপনার কাছ থেকে সেই ভালো কিছু আসার জন্য আমরা অপেক্ষা করব। আপনারা এতদিন যে আন্দোলন করেছেন, যেই ধানে ভোট দেওয়ার জন্য আন্দোলন করেছেন, মনের থেকে আন্দোলন করেছেন, আপনাদের কাউকে টাকা পয়সা দিয়ে এখানে আনা হয় নাই। আমরা গরুর গাড়ির মতো টাকা দিয়ে আপনাদেরকে এখানে আনিনি। আপনারা আপনাদের নিজেদের মনের ভালোবাসা থেকে এখানে এসেছেন। আপনারা এতদিন গরুর মার্কা করেননি, আপনারা ধানের শীষ করেছেন। আমরা চাই সদা জাগ্রত থাকবে আমাদের ধানের শীষ, সদা জাগ্রত থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা সদা জাগ্রত থাকবো, বিএনপিকে বাধা দেবো, বিএনপির জন্য ক্ষতি কেউ করতে না পারে, আমাদের ভোলার বিএনপিকে কেউ যেন ভাঙতে না পারে, আমাদের ঐক্য যেন কেউ নষ্ট করতে না পারে। কথা একটাই, ভোট দেব না গরুর গাড়িতে। আমরা যেহেতু ধান করেছি, আমরা তারেক রহমানের নির্দেশনা 100 বার পালন করব। কেননা তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক, আমাদের প্রিয় নেতা। যখন তিনি যেটা ভালো মনে করেছেন তখন তিনি সেটা করেছেন, আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তবে আমাদের মনের যেই কষ্ট, আমরা আপনাকে শুধু এটুকু বলতে চাই যে আপনি যাকেই এখানে দিয়েছেন, আমাদের ভোলার গণমানুষ, ভোলার বিএনপি তাকে মেনে নেয়নি, সাধারণ ভোটাররা তাকে মেনে নেয়নি, সাধারণ ভোটাররা তাকে ভোট দেবে না।